ব্যাংক লুটেরাদের গ্রেপ্তার ও দেশে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করে ব্যাংকগুলোকে রক্ষা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে ভয়েস অফ লয়ার্স বাংলাদেশ, যেখানে দাবি করা হয় ব্যাংক রেজুলেশন আইনের বিতর্কিত ধারা সংযোজনের মাধ্যমে লুটেরাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করা হয়েছে। দেশে ও বিদেশে পলাতক ব্যাংক লুট ও অর্থ পাচারকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এছাড়াও প্রয়োজনে দেশীয় সম্পদ বাজেয়াপ্ত করে আমানতকারীদের অর্থ ফেরতের ব্যবস্থার দাবি জানানো হয়। এই সময় ইসলামী ব্যাংকের বিভিন্ন সময়ের অবৈধ নিয়োগের বিষয়েও প্রতিবাদ জানানো হয়। এই বিষয়ে বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, একটি সংগঠন স্মারকলিপি দিয়েছে, তারা কি কি বিষয়ে নজর এনেছে বাংলাদেশ ব্যাংকের, এই বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। ব্যাংক থেকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে এই বিষয়ে কি বলেছে? এ বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। তবে যারা এসেছিলেন অর্থাৎ ভয়েস অফ লয়ার্স আইনজীবীদের একটি সংগঠন, তাদের কাছ থেকে তাদের দাবি সম্পর্কে আমরা জেনেছি। তারা যেমনটা বলছিলেন যে বিভিন্ন সময় ইসলামী ব্যাংকগুলোতে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটকারীদের গ্রেফতার এবং সেই লুটপাটের অর্থ দেশে এবং দেশের বাইরে যেখানেই থাকুক না কেন সেগুলো ফিরিয়ে এনে যারা আমানতকারী রয়েছেন, অর্থাৎ যাদের আমানতের টাকা অনেকে ফেরত পাচ্ছে না, সেই টাকা ফেরত দেওয়া হোক। একই সঙ্গে তারা একটি নতুন দাবি করেছেন তাদের পক্ষ থেকে, সেটা হলো যে এই যে বিভিন্ন সময় ব্যাংকগুলোতে বিভিন্ন লুটপাট হয়েছে, এর সঙ্গে তারা মনে করছেন, অর্থাৎ সংগঠনটি মনে করছে যে এর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কর্মকর্তারাও জড়িত থাকতে পারে এবং তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়েছে এবং সেখানে তারা বলছে যে যদি বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তার সঙ্গে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়। এবং একই সঙ্গে তাদের আরো একটি দাবি রয়েছে, সেই দাবিটি হলো যে ইসলামী ব্যাংকে বিশেষ করে যে বিভিন্ন সময় যে নিয়োগ হয়েছে এবং পরবর্তীতে চাকরিচ্যুত করা হয়েছে এবং যেই নিয়োগ প্রক্রিয়া অবৈধ ছিল এবং চাকরিচ্যুত অবৈধ ছিল, সেই প্রক্রিয়াটি পুরোপুরি বাতিল করা হোক, এমনটি কিন্তু দাবি তারা করছেন। এবং একই সঙ্গে যে আমানতকারীদের অর্থ এখানে আসলে স্থগিত অবস্থায় আছে, সেই অর্থটা ফেরত দেওয়া হোক এবং তাদেরকে দ্রুতই তাদের যে সেই অর্থের একটা ব্যবস্থা করা হোক বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, এমন দাবি কিন্তু তারা করছেন। আরেকটি দাবি তারা করছেন, সেটা হলো যে নতুন ব্যাংক অধ্যাদেশ যে জারি করা হয়েছে, সংশোধিত যে অধ্যাদেশটি, সেখানে 18 ক ধারাটিকে তারা বলছেন এটা আসলে সম্পূর্ণ বাংলাদেশ ব্যাংকের এবং দেশের স্বার্থের পরিপন্থী, এমনটা কিন্তু সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তাদের দাবি হলো এই যে ধারাটি রয়েছে, এই ধারাটি পুরোপুরি বাতিল করা হোক, এমন কিন্তু আসলে তারা 4 দফার দাবি এখানে নিয়ে এসেছেন এবং স্মারকলিপি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে দিয়েছেন। এবং সেই স্মারকলিপির ব্যাপারে যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো বক্তব্য পাইনি, যদি কোনো বক্তব্য পাই তাহলে হয়তো আপনার মাধ্যমে জানাতে পারবো। আরেকটি বিষয় তা হলো যে কিছুক্ষণ পরে অর্থাৎ বিকেল 5টায় কিন্তু বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ব্যাংকে আসছেন এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তারা আসলে বৈঠক করবেন। যতটুকু আমরা জানতে পেরেছি যে বিভিন্ন সময় যে বন্ধ কলকারখানাগুলো রয়েছে, সেই কলকারখানাগুলো চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে তহবিল গঠন করা হচ্ছে, সেই বিষয়টি নিয়ে হয়তো তারা আলোচনা করবেন। বিভিন্ন বন্ধ কলকারখানা আসলে কিভাবে সুনির্দিষ্ট করা যায়, অর্থাৎ কিভাবে খুঁজে পাওয়া যায় কোন কলকারখানাগুলোকে আসলে অর্থায়ন করা হবে কিংবা তাদের জন্য কি কি সমস্যা রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করবে বলে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। তামজিদ, ধন্যবাদ ইমতিয়াজ।